আজকে আমরা শিখব কিভাবে HTML সাইটম্যাপ এবং XML সাইটম্যাপ ক্রিয়েট করতে হয়। HTML সাইটম্যাপ হচ্ছে ওয়েবসাইটের একটি পেজ যেখানে ওয়েবসাইটের বিভিন্ন প্রোডাক্ট ক্যাটাগরি, পেজ, পোস্ট, লিঙ্ক তালিকাভুক্ত করা হয় যাতে ভিজিটর বা সার্চ ইঞ্জিন সহজেই খুঁজে বের করতে পারে। HTML সাইটম্যাপ মূলত সূচিপত্রের মতো। আমরা যেমন সূচিপত্র দেখে সহজেই একটি চ্যাপ্টার বা একটি পেজ খুঁজে বের করতে পারি, HTML সাইটম্যাপটি হচ্ছে সেই রকম। আর XML সাইটম্যাপ হচ্ছে একটি ফাইল, যে ফাইলের ভিতরে ওয়েবসাইটের বিভিন্ন লিঙ্কগুলো দেওয়া থাকে। সেই লিঙ্কগুলো সার্চ ইঞ্জিন যাতে সহজেই স্ক্যানিং করে ইন্ডেক্সিং করতে পারে, অর্থাৎ XML সাইটম্যাপ এটা সার্চ ইঞ্জিনের জন্য ক্রিয়েট করা হয়। সাইটম্যাপ ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা প্রথমত ওয়েবসাইটটিতে চেক করে নিব সেই সাইটটিতে HTML সাইটম্যাপ আছে কিনা। আমরা প্রথমত HTML সাইটম্যাপটি কিভাবে ক্রিয়েট করতে হয় তার কয়েকটি পদ্ধতি দেখে নিব। একটি ওয়েবসাইটে HTML সাইটম্যাপ আছে কিনা সেটা চেক করার জন্য আমরা ওয়েবসাইটের URL এর শেষে একটি স্ল্যাশ দেব, তারপর লিখব সাইটম্যাপ লিখে ইন্টার বাটনে ক্লিক করে দেব। এখানে আমরা কোনো সাইটম্যাপ দেখতে পাচ্ছি না, অর্থাৎ এই সাইটে আমাদের কোনো সাইটম্যাপ ক্রিয়েট করা নেই। কোনো ক্ষেত্রে এখানে 404 পেজ নট ফাউন্ড এই লেখাটিও আসতে পারে। তো এখন আমরা এই সাইটের জন্য একটি সাইটম্যাপ ক্রিয়েট করব। এর জন্য আমরা চলে যাব এই সাইটের ড্যাশবোর্ডে গিয়ে আমরা একটি প্লাগইন ইনস্টল করব। বাম দিকে প্লাগইন, এখান থেকে অ্যাড প্লাগইন এখানে ক্লিক করে দেব। আমরা একটি প্লাগইন ইনস্টল এবং অ্যাক্টিভেট করব। আমরা এখানে প্লাগইনটির নাম লিখে দেই WP সাইটম্যাপ পেজ। নিচের দিকে আমরা আমাদের প্লাগইনটি দেখতে পারবো। এখান থেকে আমরা ইনস্টল নাও এখানে ক্লিক করে দেব, তারপর অ্যাক্টিভেট এখানে ক্লিক করব। প্লাগইনটি আমাদের ইনস্টল হয়ে গিয়েছে। এখানে আমরা আমাদের প্লাগইনটি দেখতে পারবো। এই দেখুন WP সাইটম্যাপ পেজ। প্লাগইনটি ইনস্টল করার পর আমরা একটি পেজ ক্রিয়েট করব। এখান থেকে আমরা পেজ অপশন, তারপর অ্যাড পেজ, এখানে আমরা পেজের একটি নাম দিয়ে দিব। আমরা আমাদের সাইটম্যাপের জন্য একটি পেজ ক্রিয়েট করব। তো পেজের নাম আমরা এখানে সাইটম্যাপ দিয়ে দেই, সাইটম্যাপ। তারপর নিচের দিকে আমরা আমাদের প্লাগইনের নামটি লিখে দেব ছোট হাতের অক্ষর দিয়ে WP সাইটম্যাপ পেজ। তারপর এখানে আমরা কোনো স্পেস রাখবো না, স্পেসগুলোতে আমরা এখানে আন্ডারস্কোর দিয়ে দিব। এখানে আমরা WP আন্ডারস্কোর সাইটম্যাপ আন্ডারস্কোর পেজ এটা লিখে দিলাম। এটা লিখে দেওয়ার পর আমরা এটাকে দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। তারপর আমরা ডান দিকে পাবলিশ এখানে ক্লিক করে দিব, পাবলিশ। তারপর আমরা ভিউ পেজ এটাকে নতুন একটি ট্যাবে ওপেন করে নেই। এখানে আমাদের সাইটম্যাপ এই লেখাটি ভুল হয়েছে, এখানে পি দিতে হবে। তারপর আমরা এটাকে এখন পাবলিশ করি, সেভ। তারপর এখানে ভিউ পেজ নতুন একটি ট্যাবে ওপেন করি। এখন দেখুন এখানে আমাদের সাইটম্যাপটি শো হচ্ছে। এখানে সাইটম্যাপ পেজেস, আমাদের বিভিন্ন পেজগুলো এখানে দেখাচ্ছে। তারপর ক্যাটাগরিগুলো দেখাচ্ছে, ক্যাটাগরি, টেমপ্লেট, প্রোডাক্টস, এখানে বিভিন্ন প্রোডাক্টগুলো দেখাচ্ছে। তারপর প্রোডাক্ট ক্যাটাগরি, এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্টের ক্যাটাগরিগুলো দেখাচ্ছে। এভাবে আমরা একটি সাইটম্যাপ ক্রিয়েট করতে পারি প্লাগইনের মাধ্যমে। আবার আমরা যদি চাই আমরা এই প্লাগইনটি আমাদের ওয়েবসাইটের মেনুতে অ্যাড করব, সেটা আমরা করতে পারবো। এই জন্য আমরা চলে যাব আমাদের ড্যাশবোর্ডে গিয়ে সেখান থেকে আমরা অ্যাপিয়ারেন্স,
অ্যাপিয়ারেন্স থেকে মেনুস এখানে ক্লিক করব। এখানে আমাদের প্রাইমারি মেনু এটা সিলেক্ট করা আছে। এখানে আমরা মোস্ট রিসেন্ট অথবা ভিউ অল, তাহলে সবগুলো পেজের নাম আমরা এখানে দেখতে পারবো। আমরা ভিউ অলে ক্লিক করলাম। আমরা আমাদের ওয়েবসাইটে যাই। এখানে হোম, শপ, অ্যাবাউট, কন্ট্যাক্টের পরে এই মেনু সেকশনে আমরা আমাদের সাইট ম্যাপ ওই পেজটি অ্যাড করে দিব। সেজন্য আমরা এখানে আমাদের পেজটি সিলেক্ট করে দিব, সাইট ম্যাপ এটা সিলেক্ট করে দিয়ে আমরা এখানে অ্যাড মেনুতে ক্লিক করে দিব। এটা এখানে অ্যাড করার পর নিচের দিকে আমরা সেভ মেনু এখানে ক্লিক করে দিব। সেভ মেনুতে ক্লিক করার পর আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই। সেখানে গিয়ে আমাদের পেজটি রিফ্রেশ করি। এখানে মেনু সেকশনে আমরা আমাদের সাইট ম্যাপ এই পেজটি দেখতে পারবো। এখানে ক্লিক করেও ভিজিটর আমাদের পেজটি দেখতে পারবে। এই পেজটি যদি আমরা এখানে অ্যাড না করি, তাহলে ইউআরএল এর পাশে স্ল্যাশ দিয়ে সাইট ম্যাপ কথাটি লিখলেই আমাদের ওয়েবসাইটের সাইট ম্যাপটি দেখা যাবে। তো এটা হচ্ছে সাইট ম্যাপ ক্রিয়েট করার একটি পদ্ধতি। আমরা এখন আরেকটি পদ্ধতি দেখব কিভাবে একটি ওয়েবসাইটের জন্য সাইট ম্যাপ ক্রিয়েট করতে হয়। আমরা এখন র্যাঙ্ক ম্যাথ এই প্লাগইন দিয়ে কিভাবে সাইট ম্যাপটি ক্রিয়েট করতে হয় সেটা দেখব। তো আমরা আমাদের আগের সাইট ম্যাপটি এখান থেকে ডিলিট করে দিই। এখানে আমরা প্লাগইনে গিয়ে ইনস্টল প্লাগইন, সেখান থেকে আমরা আমাদের আগের প্লাগইনটি ডিলিট করে দেব। ডিঅ্যাক্টিভেট। আবার প্লাগইনটি সিলেক্ট করব, ডিলিটে ক্লিক করব, ওকেতে ক্লিক করে দেই। এখানে আমাদের প্লাগইনটি ডিলিট হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের পেজটি ডিলিট করে দিব। এজন্য আমরা এখান থেকে পেজেস, অল পেজেস, সাইট ম্যাপ এটা সিলেক্ট করে এখানে ট্রাশ এখানে ক্লিক করে দিব। তারপর উপরের দিকে আমরা অ্যাপ্লাই এখানে ক্লিক করব। তাহলে দেখুন এখান থেকে আমাদের পেজটিও ডিলিট হয়ে গিয়েছে। এখন আমরা র্যাঙ্ক ম্যাপ দিয়ে সাইট ম্যাপ ক্রিয়েট করব। সেজন্য আমরা প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন, অ্যাড প্লাগইন এখানে ক্লিক করব। এখানে লিখব র্যাঙ্ক ম্যাথ, এটা আমরা ইনস্টল এখানে ক্লিক করে দিব। অ্যাক্টিভেট এখানে ক্লিক করে দেই। এখানে আমাদের প্লাগইনটি ইনস্টল হয়ে গিয়েছে, দেখুন র্যাঙ্ক ম্যাথ প্লাগইন। এখন আমরা বাম দিকে র্যাঙ্ক ম্যাথ প্লাগইন, র্যাঙ্ক ম্যাথ এসইও এখানে ক্লিক করব। এখান থেকে আমরা র্যাঙ্ক ম্যাথ এসইও এর আন্ডারে নিচের দিকে সাইট ম্যাপ সেটিং এখানে ক্লিক করব। তো এখানে দেখুন HTML সাইট ম্যাপ এই অপশন আমরা ক্লিক করে দিব। HTML সাইট ম্যাপ, HTML সাইট ম্যাপ এই প্রথম অপশনটি আমাদের এনাবল করা থাকবে। তারপর এখানে আমরা শর্টকাট, এই শর্টকাটটি আমরা এখান থেকে কপি করে নিব। এটা কপি করে নিয়ে আমরা আমাদের নতুন একটি পেজ অ্যাড করে নিব। এখানে আমরা পেজের একটি নেম দিয়ে দিব, র্যাঙ্ক ম্যাথ সাইট ম্যাপ। তারপর নিচের দিকে এখানে আমরা এই প্লাস বাটনে অথবা এই প্লাস বাটনে ক্লিক করব। ক্লিক করে এখানে লিখব শর্টকাট, এটা সিলেক্ট করে দিব। তারপর এখানে আমরা আমাদের কপি করা শর্টকাটটি এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে আমরা উপরের দিকে পাবলিশ এখানে ক্লিক করব। পাবলিশ, ভিউ পেজ, তো দেখুন এখানেও আমাদের সাইট ম্যাপটি দেখাচ্ছে। এখানে আমরা পেজেস, পোস্ট, আমরা একটি পোস্ট দেখতে পাচ্ছি। পেজেসের নামগুলো এখানে দেওয়া আছে, প্রোডাক্টের নাম, ক্যাটাগরি, এলিমেন্টর। এভাবে আমরা র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে সাইট ম্যাপটি ক্রিয়েট করতে পারি। এখন আমরা আরেকটি পদ্ধতি দেখব কিভাবে সাইট ম্যাপ ক্রিয়েট করা যায়। এখান থেকে আমরা এই পেজ এবং প্লাগইনটি ডিলিট করে দিব। এখন আমরা আরেকটি পদ্ধতি দিয়ে দেখব, আরেকটি প্লাগইন দিয়ে দেখব কিভাবে আমরা
আমাদের ওয়েবসাইটের জন্য সাইটম্যাপ ক্রিয়েট করতে পারি। এজন্য আমরা প্লাগইন অপশনে ক্লিক করব। প্লাগইন থেকে অ্যাড প্লাগইন, তারপর আমরা এখানে লিখব সিম্পল সাইটম্যাপ। সিম্পল সাইটম্যাপ লিখে আমরা এন্টার বাটনে ক্লিক করে দেব। এখান থেকে সিম্পল সাইটম্যাপ এই প্লাগইনটি আমরা ইনস্টল করব। ইনস্টল নাও এখানে ক্লিক করে দেই। এখন অ্যাক্টিভিটি ক্লিক করি। প্লাগইনটি ইনস্টল করার পর আমরা এখন আরেকটি পেজ ক্রিয়েট করব। পেজ থেকে অ্যাড পেজ। এখানে আমরা পেজের একটি নাম দিয়ে দিব সিম্পল সাইটম্যাপ। তারপর আমরা নিচে এখানে এই প্লাস বাটনে অথবা এই প্লাস বাটনে ক্লিক করব। আমরা এখানে ক্লিক করি। এখানে সার্চ বক্সে আমরা লিখব সিম্পল। এই দেখুন সিম্পল সাইটম্যাপ এসে পড়েছে। সিম্পল সাইটম্যাপ এখানে আমরা বিস্তারিত দেখতে পাচ্ছি না। আমরা উপরে এখানে ক্লিক করি প্লাস বাটনে। এখানে লিখব সিম্পল সাইটম্যাপ। এখানে যদি আমরা সিম্পল সাইটম্যাপ এখানে আমাদের মাউসের কার্সর রাখি, তাহলে আমরা আমাদের সাইটম্যাপটি দেখতে পাবো। ডান দিকে দেখুন সাইটম্যাপটি দেখাচ্ছে। আর সিম্পল সাইটম্যাপ গ্রুপ এখানে যদি আমরা রাখি তাহলে আমাদের সাইটম্যাপটি অন্যভাবে দেখাচ্ছে। তো এখানে আমরা প্রথমটি রাখবো সিম্পল সাইটম্যাপ। এটাই আমাদের কাছে ভালো মনে হচ্ছে। যেটা ভালো মনে হবে সেটা আপনি রাখবেন। তো আমরা এখানে সিম্পল সাইটম্যাপ এটা ক্লিক করে দিলাম। তারপর আমরা এখান থেকে এটা কেটে দেই। তারপর আমরা এখানে পাবলিশে ক্লিক করে দেব। পাবলিশ, ভিউ পেজ, এটা ওপেন করি। তাহলে উপরের দিকে দেখুন আমাদের ইউআরএল এর পর যদি সিম্পল হ্যাশ সাইটম্যাপ এটা লেখে, তারপর সিম্পল হ্যাশ সাইটম্যাপ এটা কেউ লিখে সার্চ করলে আমাদের সাইটম্যাপটি শো হবে। তো এই জন্য এখানে আমরা যখন পেজের নেমটি দিব তখন আমরা শুধু সাইটম্যাপ লিখে পেজটি ক্রিয়েট করব। তাহলে সহজেই সাইটম্যাপ লিখে দিলে সহজেই কেউ আমাদের সাইটম্যাপটি দেখতে পারবে। তো এইভাবে আমরা সিম্পল সাইটম্যাপ এর মাধ্যমে আমাদের HTML সাইটম্যাপটি ক্রিয়েট করতে পারি। তো আমরা আমাদের ওয়েবসাইটের জন্য এখানে কয়েকটি পদ্ধতি দেখলাম কিভাবে সাইটম্যাপ ক্রিয়েট করতে হয়। তো আশা করি আপনারা এইভাবে HTML সাইটম্যাপ সহজেই প্লাগইনের মাধ্যমে সবাই ক্রিয়েট করতে পারবেন। আমরা এখানে যে কয়েকটি পদ্ধতি দেখলাম সাইটম্যাপ ক্রিয়েটের জন্য, তার মধ্যে র্যাঙ্ক ম্যাথ এবং WP সাইটম্যাপ পেজ, এই দুটি প্লাগইনের মাধ্যমে যে সাইটম্যাপটি ক্রিয়েট করা হয় সেটি সবচাইতে ভালো। এখন আমরা আমাদের প্লাগইন এবং পেজ এখান থেকে ডিলিট করে দিব। এখন আমরা দেখব কিভাবে XML সাইটম্যাপ এটা ক্রিয়েট করতে হয়। এই জন্য আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএল এর পাশে স্ল্যাশ দিব। স্ল্যাশ দিয়ে লিখব sitemap.xml। দেখুন এখানে আমরা কোনো XML সাইটম্যাপ দেখতে পাচ্ছি না, অর্থাৎ আমাদের এই ওয়েবসাইটে XML সাইটম্যাপ ক্রিয়েট করা নেই। তো XML সাইটম্যাপ এখানে আমাদের ক্রিয়েট করতে হবে। ইউআরএল এর পাশে এখানে লিখে দেই robots.txt। তাহলে এখানে নিচের দিকে XML সাইটম্যাপ ক্রিয়েট করা থাকলে সাইটম্যাপ দিয়ে এখানে লিঙ্কটি দেওয়া থাকবে। আমাদের এই সাইটে যেহেতু সাইটম্যাপ ক্রিয়েট করা নেই এজন্য আমরা এখানে দেখতে পাচ্ছি না। তো এখান থেকেও আমরা আমাদের ইউআরএল এর পাশে robots.txt টা লিখে আমরা আমাদের সাইটম্যাপের ইউআরএলটি এখান থেকে পেতে পারি। তো এখন আমরা র্যাঙ্ক ম্যাথ এই প্লাগইনের মাধ্যমে দেখব কিভাবে একটি XML সাইটম্যাপ ক্রিয়েট করতে হয়। র্যাঙ্ক ম্যাথ এবং ইয়েস্ট প্লাগইন, র্যাঙ্ক ম্যাথ এবং ইয়েস্ট এই দুটি প্লাগইনের মাধ্যমে অটোমেটিক্যালি ভাবে XML সাইটম্যাপ ক্রিয়েট করা যায়। তো আমরা এখন দেখব সেই কাজটি আমরা কিভাবে করতে পারি। আমরা এখন র্যাঙ্ক ম্যাথ এবং ইয়েস্ট প্লাগইন দিয়ে XML সাইটম্যাপ ক্রিয়েট করব। আমরা প্রথমত এই প্লাগইন দুটি ইনস্টল করে নিব। এজন্য আমরা প্লাগইনে ক্লিক করি, অ্যাড প্লাগইন, এখানে লিখব র্যাঙ্ক ম্যাথ, এন্টারে ক্লিক করে দেই। র্যাঙ্ক ম্যাথ ইনস্টল নাও।
অ্যাক্টিভেট প্লাগইন। এখানে দেখুন র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটি ইনস্টল হয়ে গিয়েছে। তারপর আমরা আবার অ্যাড প্লাগইন এখানে ক্লিক করব। অ্যাড প্লাগইন, সার্চ বক্সে লিখব ইয়োস্ট, এটাকে ইনস্টল করব। অ্যাক্টিভেট প্লাগইন, নিচের দিকে যাই, ইয়োস্ট এসইও, দুটি প্লাগইন আমরা ইনস্টল করেছি। এখন আমরা র্যাঙ্ক ম্যাথ এই প্লাগইনের নামের উপর ক্লিক করব। এখানে ক্লিক করে নিচের দিকে আমরা সাইট ম্যাপ সেটিং এখানে ক্লিক করব। এখন যেহেতু আমরা প্লাগইন ইনস্টল করেছি, এখন আমরা আমাদের ওয়েবসাইটে যদি লিখি sitemap.xml, এখানে আমরা আমাদের সাইটম্যাপটি XML সাইটম্যাপটি দেখতে পাচ্ছি। তো আমরা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যাই। এখান থেকে আমরা র্যাঙ্ক ম্যাথ থেকে আমরা সাইটম্যাপ সেটিং এখানে ক্লিক করি। তো এখানে আমরা সাইটম্যাপে দেখি, এখানে পোস্ট, পেজ, প্রোডাক্ট, এলিমেন্টর, ক্যাটাগরি 1 2 3 4 5টি এখানে 5টি লিঙ্ক দেওয়া আছে। এখানে XML সাইটম্যাপে 5টি লিঙ্ক দেওয়া আছে। তো আমরা র্যাঙ্ক ম্যাথের সেটিং অপশন থেকে আমরা XML সাইটম্যাপের যে কোনো অপশন ডিলিট করতে পারি বা অ্যাড করতে পারি। এখানে দেখুন পোস্ট, আমরা এর আগে HTML সাইটম্যাপ দেখেছি, এখন আমরা XML সাইটম্যাপ দেখব। পোস্ট, আমরা এই পোস্টে ক্লিক করি। এখানে সাইটম্যাপে দেখুন আমাদের পোস্টের জন্য একটি লিঙ্ক এখানে দেওয়া আছে, পোস্ট। এখান থেকে আমরা ইনক্লুড সাইটম্যাপ, এটা যদি আমরা অফ করে দেই, এটা আমরা অফ করে নিচের দিকে সেভ চেঞ্জেস এখানে ক্লিক করে দেব। ক্লিক করে আমরা চলে যাব আমাদের XML সাইটম্যাপে। এখানে গিয়ে আমরা এই পেজটি রিফ্রেশ করব। তো দেখুন এখান থেকে আমাদের পোস্টের যে লিঙ্কটা ছিল সেটা সাইটম্যাপ XML সাইটম্যাপ থেকে চলে গিয়েছে। আবার যদি এটা আমরা অ্যাড করতে চাই, তাহলে পোস্টে ক্লিক করে আমরা আবার ইনক্লুড ইন সাইটম্যাপ এটাকে অন করে দিব। এটাকে অন করে দিয়ে তারপর আমরা নিচের দিকে সেভ চেঞ্জেসে ক্লিক করব। আমি এটা আবার অন করে দিলাম, দিয়ে নিচের দিকে সেভ চেঞ্জেসে ক্লিক করি। আমরা XML সাইটম্যাপে চলে আসলাম, এখানে রিফ্রেশ করি। এখানে দেখুন পোস্ট, এই লিঙ্কটি আবার চলে এসেছে। এভাবে এখান থেকে আমরা র্যাঙ্ক ম্যাথের আন্ডারে সাইটম্যাপ সেটিং, এখান থেকে আমাদের পোস্ট, পেজ, তারপর ট্যাগ, ক্যাটাগরি, এগুলো আমরা XML সাইটম্যাপে কাস্টমাইজ করতে পারি। ইচ্ছা করলে আমরা অ্যাড করতে পারি, আবার সেখান থেকে এটাকে হাইড করে দিতে পারি। তো এখন আমরা র্যাঙ্ক ম্যাথ এই প্লাগইনটি আমরা ডিলিট করে দিব। এখন আমরা ইয়োস্ট এসইও প্লাগইন দিয়ে XML সাইটম্যাপ কাস্টমাইজ কীভাবে করতে হয় সেটা দেখব। এখানে আমরা আমাদের ওয়েবসাইট ইউআরএল এর পাশে স্ল্যাশ দিয়ে লিখব sitemap.xml। তো দেখুন এখানে আমরা এখন আমাদের সাইটম্যাপ দেখতে পাচ্ছি। এখানে 1 2 3 4 5 6 7, এখানে 7টি লিঙ্ক দেওয়া আছে। তো আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাই। এখানে গিয়ে আমরা ইয়োস্ট এসইও এখানে ক্লিক করব। এখান থেকে আমরা সেটিং অপশনে ক্লিক করব। এখানে আমরা দেখলাম যে আমাদের ইয়োস্ট এসইও প্লাগইনের মাধ্যমে আমাদের সাইটম্যাপটি অটোমেটিকভাবে ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন আমরা এটা কিভাবে কাস্টমাইজ করতে পারি সেটা আমরা দেখব। ইয়োস্ট প্লাগইন এসইও থেকে সেটিং থেকে সাইট ফিচার, এখান থেকে আমরা নিচের দিকে যাই। নিচের দিকে আমরা এপিআই এর আন্ডারে XML সাইটম্যাপ, দেখুন এটা এনাবল ফিচার, অর্থাৎ XML সাইটম্যাপের ফিচারটি এনাবল করা আছে। আমরা ভিউ দ্য XML এখানে ক্লিক করলে আমরা আমাদের XML সাইটম্যাপটি দেখতে পারবো। এখানেও দেখুন আমাদের 7টি লিঙ্ক দেখাচ্ছে। এখান থেকে আমরা আমাদের XML সাইটম্যাপটি দেখতে পারি। আর যদি এটা আমরা অফ করে দেই, তাহলে আমরা সাইটম্যাপটি আর দেখতে পারবো না। এখন আমরা দেখব এখানে কিভাবে আমরা কাস্টমাইজ করতে পারি।
এখানে দেখুন নিচের দিকে পোস্ট, কন্টেন্ট টাইপসের আন্ডারে পোস্ট পেজ, আমরা পোস্টে ক্লিক করি। এখান থেকে আমরা যদি শো পোস্ট ইন সার্চ রেজাল্ট এটা অফ করে দেই, এটা হাইড করে দেওয়ার পর নিচের দিকে আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব, তাহলে দেখতে পারবো এখান থেকে আমাদের পোস্ট এই সাইট ম্যাপের লিঙ্কটি এখান থেকে চলে যাবে। এটা আমরা রিফ্রেশ করি, দেখুন এখান থেকে পোস্টটি চলে গিয়েছে। তো এইভাবে আমরা ইউজড এসইও প্লাগইনের মাধ্যমে আমাদের এক্সাম্পল সাইট ম্যাপটি কাস্টমাইজ করতে পারি। এখানে পোস্ট, পেজ, তারপর ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরি সবগুলো অপশনই আছে। অর্থাৎ আমরা এখানে যতগুলো লিঙ্ক দেখতে পারবো সেগুলো আমরা ইচ্ছা করলে ইনক্লুড এবং ইচ্ছা করলে সেগুলো এক্সক্লুড করতে পারবো। তো আমরা এখান থেকে এটা অন করে দিলাম, তারপর সেভ চেঞ্জেস এখানে ক্লিক করে দেই। তো এইভাবে আমরা র্যাঙ্ক ম্যাপ প্লাগইন এবং ইউএসড এসইও প্লাগইনের মাধ্যমে আমাদের এক্সএমএল সাইট ম্যাপকে কাস্টমাইজ করতে পারি। এখন আমরা ম্যানুয়ালি এক্সএমএল সাইট ম্যাপ কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখব। ম্যানুয়ালি আমাদের এক্সএমএল সাইট ম্যাপ ক্রিয়েট করার জন্য আমরা আমাদের সার্চ বারে লিখব সাইট ম্যাপ জেনারেটর, তারপরে এখান থেকে আমরা এক্সএমএল সাইট ম্যাপ জেনারেটর এখানে এই লিঙ্কটিতে ক্লিক করে দিব। আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি কপি করে নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক, এটা এখান থেকে কপি করলাম। কপি করে এখানে আমরা আমাদের সাইটের লিঙ্কটি দিয়ে দিব, পেস্ট, তারপর স্টার্টে ক্লিক করে দেই। ভিউ সাইট ম্যাপ ডিটেলস, ইউর সাইট ম্যাপ ইজ এমটি। এখান থেকে আমরা সাইট ম্যাপটি পাচ্ছি না, আমরা অন্য একটি টুলে যাব। এখান থেকে আমরা smallseotools.com এখানে ক্লিক করি। এখানে আমরা আমাদের সাইট ম্যাপের লিঙ্কটি দিয়ে দিব, এন্টার ইউআরএল, পেস্ট, জেনারেট সাইট ম্যাপ। এটা হচ্ছে আমাদের সাইট ম্যাপ, এটাকে আমরা সেভে ক্লিক করে দেই, তাহলে আমাদের পিসিতে এটা ডাউনলোড হয়ে যাবে। দেখুন ডাউনলোড হয়ে গিয়েছে। ডাউনলোড সাইট ম্যাপ 1, এটা হচ্ছে আমাদের সাইট ম্যাপ, এক্সএমএল সাইট ম্যাপ, এটা আমাদের পিসিতে ডাউনলোড হয়ে গিয়েছে। তো এটা এখানে থাকুক, আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই। তারপর আমরা এই সাইট ম্যাপটি আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে cPanel এর মাধ্যমে অ্যাড করতে পারি। আবার যদি cPanel এর অ্যাক্সেস না থাকে তাহলে আমরা সেটা একটি প্লাগইনের মাধ্যমে অ্যাড করতে পারবো। তো আমরা প্রথমত cPanel এর মাধ্যমে কিভাবে করতে হয় সেটা স্ক্রিনশটের মাধ্যমে দেখব। তো প্রথমত আমরা পিসি থেকে আমরা আমাদের সাইট ম্যাপটি নোটপ্যাডে ওপেন করব। ওপেন উইথ নোটপ্যাড। নোটপ্যাড থেকে আমরা এটাকে ইচ্ছা করলে কাস্টমাইজ করতে পারবো, কিন্তু আমাদের কাস্টমাইজ করার প্রয়োজন নেই, এটা এরকমই থাকবে। আমাদের ওয়েবসাইটের cPanel এর অ্যাক্সেস নেই, আমাদের এটা ফ্রি ওয়েবসাইট, এজন্য আমরা স্ক্রিনশট আকারে দেখব এটা কিভাবে অ্যাড করতে হয়। আমরা আমাদের cPanel এ লগ ইন করব। লগ ইন করার পর আমরা এখানে ফাইল ম্যানেজার এই অপশনে ক্লিক করে দেব। তারপর ফাইল ম্যানেজার থেকে এখানে public_html এই অপশনে ক্লিক করে আমরা উপরের দিকে আপলোড এই অপশনটি দেখতে পাবো, আমরা আপলোডে ক্লিক করে দেব। আপলোডে ক্লিক করে দিলেই এর মাধ্যমে আমরা আমাদের পিসি থেকে সেই XML ফাইলটি এখানে আপলোড করতে পারবো। এভাবে আমরা ম্যানুয়ালি আমাদের XML সাইট ম্যাপটি অ্যাড করতে পারি আমাদের ওয়েবসাইটে cPanel এর মাধ্যমে। আমাদের যদি cPanel এর অ্যাক্সেস না থাকে তখন আমরা আরেকটি প্লাগইন দিয়ে আমাদের সাইট ম্যাপটি আমাদের ওয়েবসাইটে অ্যাড করে নেব। এর জন্য আমরা প্লাগইনে চলে যাব। প্লাগইন থেকে অ্যাড প্লাগইন, এখানে আমরা সার্চ বক্সে লিখব WP ফাইল, এটা ক্লিক করে দেব। এখান থেকে আমরা ফাইল ম্যানেজার এই প্লাগইনটি ইনস্টল করব। ইনস্টল নাও অ্যাক্টিভিটি ক্লিক করে দেব। এখানে দেখুন নিচের দিকে
WP ফাইল ম্যানেজার আমাদের প্লাগইনটি ইনস্টল হয়ে গিয়েছে। তো বাম দিকে WP ফাইল ম্যানেজার আমরা এর উপর ক্লিক করে দেই। ক্লিক করে আমরা WP ফাইল ম্যানেজার এখানে ক্লিক করব। এখান থেকে আমরা এটা কেটে দেব, নো থ্যাঙ্কস। এটা আমরা সি প্যানেলের মতোই অপশন দেখতে পারবো। এখান থেকে আমরা আপলোড ফাইল এখানে ক্লিক করে আমরা আমার পিসি থেকে ফাইলটি আপলোড করে দিতে পারি। ডাউনলোড সাইটম্যাপ 1, এটা হচ্ছে আমাদের XML ফাইল। এটাকে আমরা এখানে সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করে দেই। এখানে দেখুন সাইটম্যাপ 1 এই নামে আমাদের ফাইলটি আপলোড হয়েছে। এভাবে আমরা এখানে এটা আপলোড করতে পারি। আবার এটা এখান থেকে সিলেক্ট করে এই অপশনে ক্লিক করে ডিলিট করে দিতে পারি, রিমুভ। এভাবে আমরা ম্যানুয়ালি বা প্লাগইনের মাধ্যমে XML সাইটম্যাপ আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে অ্যাড করতে পারি। এখান থেকে আমরা ব্যাগে চলে যাই, আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাই। আমরা আমাদের XML সাইটম্যাপটিকে গুগল সার্চ কনসোলে অ্যাড করে দেব, যাতে সার্চ ইঞ্জিন সহজে আমাদের সাইটটিকে চিনতে পারে বা জানতে পারে। তো এই জন্য আমরা এখানে লিখব গুগল সার্চ কনসোল, এখানে আমরা ক্লিক করে দেব। আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি কপি করে নিয়ে আসি, কপি, সার্চ কনসোলে চলে যাই। এখান থেকে আমরা স্টার্ট নাও এখানে ক্লিক করব। তারপর এখানে আমরা ইউআরএল প্রিফিক্স, এখানে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটিকে দিয়ে দিব, পেস্ট, তারপর কন্টিনিউ। এখান থেকে আমরা ওনারশিপ ভেরিফাই করব। HTML ট্যাগ এখানে ক্লিক করি। এখান থেকে আমরা HTML ট্যাগ এটা কপি করে নিব। এটা কপি করে আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে। এখানে গিয়ে আমরা র্যাঙ্ক ম্যাথ এই প্লাগইনটি আবার ইনস্টল করব। র্যাঙ্ক ম্যাথ এসইও এখান থেকে জেনারেল সেটিং এখানে ক্লিক করে দিলাম। এখান থেকে আমরা ওয়েব মাস্টার টুল এখানে ক্লিক করব। এখানে গুগল সার্চ কনসোল, এখানে আমরা আমাদের কোডটি পেস্ট করে দিব। গুগল সার্চ কনসোল, এখানে আমাদের HTML ট্যাগটি পেস্ট করার পর নিচের দিক থেকে আমরা সেভ চেঞ্জেস এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলাম। তো আমরা গুগল সার্চ কনসোলে চলে যাই। তারপরে এখানে গিয়ে আমরা এখান থেকে ভেরিফাইতে ক্লিক করে দিব। অনারশিপ ভেরিফাই, আমাদের অনারশিপ ভেরিফাই হয়ে গিয়েছে। এখন আমরা এখানে ডানে ক্লিক করে দেই। এখান থেকে আমরা ড্যাশবোর্ডে চলে যাই, এখানে ক্লিক করি। তাহলে দেখুন এখানে আমাদের ওয়েবসাইটটি অ্যাড হয়ে গিয়েছে। এখান থেকে আমি আমার প্রপার্টি এখানে ক্লিক করি। এখানে আমি আমার প্রপার্টির আন্ডারে বা আমার ওয়েবসাইটের আন্ডারে বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি। এখানে আমি আমার XML সাইটম্যাপ এটাকে অ্যাড করে দিব। এই জন্য আমি সাইটম্যাপ এখানে ক্লিক করব। এখানে দেখুন এখানে আমার ওয়েবসাইটের ইউআরএলটি দেখাচ্ছে। তো স্ল্যাশের পরে আমি আমার সাইটম্যাপ ইউআরএলটি এখানে পেস্ট করে দিব। এখান থেকে আমি আমার ওয়েবসাইটের ডোমেইন নেমের পরে যে অংশটুকু আছে সেই অংশটুকু কপি করে নেব। এখান থেকে কপি করে আমার এই ওয়েবসাইটের ইউআরএল সার্চ কনসোল এখানে দেওয়া আছে, আমি পরের অংশটুকু নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে আমি পেস্ট করে দিব। এখানে পেস্ট করে দিয়ে আমি সাবমিটে ক্লিক করে দিব। সাইটম্যাপ সাবমিটেড সাকসেসফুলি, ডিসমিস। তো আমার এটা সাবমিটেড সাকসেসফুল দেখাচ্ছে, গট ইট। এখানে দেখুন এটা কিছু সময় নেবে, তারপর এখানে আমার সাকসেস লেখা আসবে। তখন আমরা বুঝতে পারবো যে আমাদের XML সাইটম্যাপটি গুগল সার্চ কনসোলে অ্যাড করা হয়ে গিয়েছে। এভাবে আমরা গুগল সার্চ কনসোলে আমাদের XML সাইটম্যাপ অ্যাড করতে পারি। তো আজকে আমরা এখানে HTML সাইটম্যাপ এবং XML সাইটম্যাপ কীভাবে ক্রিয়েট করতে হয় এবং কীভাবে কাস্টমাইজ করতে হয়, সেটাকে আবার কীভাবে সার্চ কনসোলে অ্যাড করতে হয়, এই সবগুলো বিষয় আমরা এখানে দেখলাম। আশা করি আপনারা সবাই এই কাজগুলো করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।
আমাদের ভিডিওটি দেখার জন্য।